বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড রকমের ঠান্ডা। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে দুই ভাই বোনের পছন্দে এত মিল থাকতে পারে, এটি আমি দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম। তো সেই জিনিসটা আপনাদের সাথে আজ শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ওনাকে আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে হয়তোবা নাও চিনতে পারেন। ওনার নাম হচ্ছে ওয়াজেদ মিয়া, যিনি বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী। সেই সাথে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল, এদের উভয়ের তিনি পিতা। আর এই যে দুই ভাই বোন জয় এবং পুতুল, এই দুজনকে নিয়েই আজ আমার কথা। এখন এই যে দুই ভাই বোন জয় এবং পুতুল, এদের দুজনের পছন্দে ভীষণ রকমের একটি মিল খুঁজে পাওয়া গেছে। সেটা হলো যে জয় পছন্দ করে বাঘ, আর সাইমা ওয়াজেদ পুতুল তিনি পছন্দ করেন কুমির। এই বাঘ আর কুমির দুটিই কিন্তু একটি বিপজ্জনক প্রাণী। মানুষ কিন্তু কথায় বলতেও বলে যে পানিতে নামলে কুমিরের ভয়, আবার ওদিকে ডাঙ্গায় উঠলে বাঘের ভয়। তো এই যে দুই ভাই বোন জয় এবং পুতুল, এদেরও এই দুটি জিনিস পছন্দ। বলছি এজন্য যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পট ঘুরে দেখেছেন গত 2022 সালের 23 ডিসেম্বর শুক্রবার দুপুর 12টায়। তিনি সেখানে গিয়েছিলেন। এ সময় সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে ছিলেন তার দুই কন্যা সন্তান। এবং এই বিষয়টি করমজাল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ওই সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব হাওলাদার আজাদ কবির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন। এরপর আসা যাক আরেকটি পয়েন্টে। বিভিন্ন সংবাদপত্র মাধ্যমের সম্মানিত সাংবাদিকগণ যখন এই বন বিভাগের কর্মকর্তাদের কাছে এটি নিউজ করার জন্য, তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন, ওই সময়ে যিনি বন বিভাগের কর্মকর্তা ছিলেন, সুন্দরবনের দায়িত্বে ছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা, তিনি যখন সুন্দরবনের বেড়াতে এসেছিলেন, ভ্রমণ করতে এসেছিলেন, করমজল পর্যটন এরিয়া তিনি পরিদর্শন করেছেন, তখন তার সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন, নিরাপত্তা কর্মীরা ছিলেন। এবং সেই সাথে বন কর্মকর্তা সাংবাদিকদেরকে এটিও জানিয়েছিলেন যে তিনি বিষয়টি জানতেন না যে ওই দিন এই সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা করমজল পরিদর্শন করবেন, অর্থাৎ সুন্দরবনে তিনি যাবেন এবং ওখানে গিয়ে যে সুন্দর পর্যটন এরিয়াটা আছে করমজল, সেটি তিনি পরিদর্শন করবেন, এটি জানিয়েছেন। কিন্তু এখানে কথা হলো যে এই যে কথাটি তিনি বললেন, ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত যিনি বন বিভাগের কর্মকর্তা ছিলেন, এটি তো তিনি আসলে কতটুকু সত্যি বললেন? কারণ হলো, সুন্দরবনের করমজল যদি কেউ ভিউ করতে চায়, পরিদর্শন করতে চায়, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই 3 দিন আগে
ওই সুন্দরবন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, বুকিং দিতে হবে, কোন দিন কোন সময়ে কোন ক্ষণে তিনি যাবেন কিংবা তারা যাবেন এটি তাদেরকে অবগত করতে হবে। তাহলে এই বন বিভাগ কি করে বললেন যে এই সাইমা ওয়াজেদ পুতুল তিনি যাচ্ছেন, অথচ তাকে জানানো হয়নি, বন বিভাগ কর্তৃপক্ষকে জানানো হয়নি, তারা জানতেন না? এখানে হয় বন বিভাগ কর্মকর্তা তিনি লুকিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, আর না হয়তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি তার মায়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশের যে নিয়মকানুন আইন আছে সেটিকে ভঙ্গ করে তিনি সেখানে প্রবেশ করেছিলেন, এটি তো বোঝা যাচ্ছে। কথা বলতে বলতে একেবারে টেমস নদীর পাড়ে চলে এসেছি। অনেকদিন পর নদীর পাড়ে আসলাম, প্রচন্ড রকমের বাতাস। আর আগেই বলে নিয়েছি যে আজ তাপমাত্রা অনুভব হচ্ছে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস, বুঝতেই পারছেন। তো বেশিক্ষণ এখানে আমি অবস্থান করব না, এখান থেকে চলে যাব। এবার আসা যাক এই শেখ হাসিনার পুত্র জয় সম্পর্কে। জয় তিনি যেহেতু বাঘ খুব পছন্দ করেন, এজন্য তিনি বাংলাদেশে যখন গত 2013 সালের অগস্ট মাসে ভ্রমণে গিয়েছিলেন, তখন বাংলাদেশে যে মিরপুর চিড়িয়াখানা আছে সেখানে তিনি সপরিবারে গিয়েছিলেন এবং ওখানে গিয়ে 4-5টি এই বাঘের বাচ্চা মাত্রই তাদের কিছুদিন আগে জন্ম হয়েছিল, সেগুলো তারা দেখেন এবং তাদের পরিবারের সবাই সেই বাঘের বাচ্চাগুলোকে এক এক করে ধরতে থাকেন, সেগুলোকে বোতলে ভরে দুধ খাওয়াতে থাকেন, আদর করতে থাকেন, বিভিন্ন খেলা তাদের সাথে খেলতে থাকেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী এই বাঘের বাচ্চাগুলো যখন জন্ম হয়, যখন এগুলো খুব ছোট থাকে, তখন কোনো মানুষের হাত এদের শরীরে লাগাতে হয় না। কারণ হলো দেখা যেতে পারে যে এই মানুষের শরীর থেকে যে কোনো ভাইরাস এই বাঘের বাচ্চার শরীরে গেলে তাহলে সেই বাচ্চাগুলো আর বাঁচে না, সেগুলোর মৃত্যুর অনেক ঝুঁকি থেকে যায়। কিন্তু সেই বাঘের বাচ্চার মৃত্যুর ঝুঁকির কথা চিন্তা না করে এরা সবাই সেই বাচ্চাগুলোকে ধরছে, এনজয় করছে, আনন্দ করছে। আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এখানে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে পুত্র জয় বলে কথা। অন্য কেউ হলো কিন্তু এই সুযোগটা কখনোই পেত না, তাদেরকে দেওয়া হতো না। চিড়িয়াখানা সূত্রের বরাতে পরবর্তীতে জানা গেছে যে এই সবগুলো বাঘের বাচ্চাই অর্থাৎ শাবকই অজ্ঞাত সংক্রমণে মারা গিয়েছিল। তাহলে এখন আপনারাই বলেন, আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই যে এখানে কি সজীব ওয়াজেদ জয় তার মায়ের মন্ত্রিত্বের প্রভাবটা কি খাটিয়েছিল নাকি খাটায়নি? মায়ের মন্ত্রিত্বের প্রভাব খাটিয়েই তিনি এই চিড়িয়াখানাতে ঢুকে এই বাঘের শাবকগুলোকে এক এক করে ধরে সেগুলোকে বিভিন্ন সংক্রমণে সংক্রামিত করে সেগুলোকে মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দিয়েছিল। এখন এজন্য দায়ী কে? এর বিচারটা আবার কে করবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তাকে আপনারা দেখলেন যে তিনি চিড়িয়াখানায় ঢুকে তার পরিবার নিয়ে বাঘ শাবকের সাথে কিভাবে আলিঙ্গন করছে, আনন্দ করছে। তো এখন কথা হলো যে
এই শেখ হাসিনা পুত্র জয় এখানেও কিন্তু তিনি বাংলাদেশে যে বন্য প্রাণী সম্পদ সংরক্ষণ আইন আছে সেটি কিন্তু তিনি ভঙ্গ করেছেন। এখন কিভাবে ভঙ্গ করেছেন সেটা হলো যে কোনো বাঘের যদি বাচ্চা হয়, সেই বাচ্চার বয়স যদি 1 মাসের নিচে হয়, অনেক ছোট থাকে, তাহলে সেই বাচ্চাগুলোকে কোনো মানব প্রাণী, কোনো মানব তার কাছে যেতে পারবে না, সেগুলোকে হাত দিয়ে স্পর্শ করতে পারবে না। কারণ হচ্ছে বাঘের এই বাচ্চাগুলো যখন খুব ছোট থাকে, খুব সহজেই যে কোনো সংক্রামক ব্যাধি রোগ তাদেরকে আক্রমণ করতে পারে এবং তারা মারা যেতে পারে। কিন্তু এই বাংলাদেশের যে পশু সংরক্ষণ আইনকে ভঙ্গ করে যেভাবে দেখলেন বাঘগুলোকে তারা ধরছে, তারপর সেগুলোর সাথে তারা জড়াজড়ি করছে, আলিঙ্গন করছে, এটি তো আসলে আইন ভঙ্গ করেছে। ওদিকে পুতুল সুন্দরবনের করমজলে তিনি গিয়ে কুমির দেখতে গিয়েছেন, কোনো রকমের ইনফরমেশন ছাড়া হুট করে ঢুকে পড়েছেন, তিনিও আইন ভঙ্গ করেছেন। এদিকে তার ভাই বাংলাদেশের চিড়িয়াখানায় গিয়ে এই বাঘের বাচ্চার সাথে আলিঙ্গন করে তিনিও আইন ভঙ্গ করেছেন। এখন এই আইন ভঙ্গকারীদের বিচার কে করবে? আজ নদী পাড়ে মনে হচ্ছে আর কেউ নেই, আমি শুধু একাই। যাই হোক, আরও একজন পেয়ে গেলাম, এই যে দেখুন উনি হাঁটাহাঁটি করছে। তো এখন আসলে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।